আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব পাইথনে কয় ধরনের ডেটা টাইপ রয়েছে এবং এগুলো কিভাবে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। এর আগে আপনারা যদি পাইথন কিভাবে এবং পাইচার্ম কিভাবে ইনস্টল করতে দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দেখতে থাকবেন যাতে করে আপনারা সহজেই বুঝতে পারবেন। যদি আপনারা মাঝে মাঝে কয়েকটা বাদ দিয়ে যান তাহলে দেখা যাবে যে আপনারা সম্পূর্ণ কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে না। অবশ্যই ভিডিওগুলো আপনারা সিরিয়াল ওয়াইজ দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ডেটা টাইপস ইন পাইথন। আমাদের এখানে পাইথনে 6 ধরনের ডেটা টাইপ রয়েছে: নাম্বার, স্ট্রিং, লিস্ট, টাপল, ডিকশনারি এবং সেট। আজকের ভিডিওতে আমরা নাম্বার, স্ট্রিং এবং লিস্ট নিয়ে আলোচনা করব। দেন পরের ভিডিওতে আমরা বাকি 3টা নিয়ে আলোচনা করব। নাম্বার, এখানে কয়েক 3 ধরনের নাম্বার থাকে, যেমন ইন্টিজার, ফ্লোট এবং কমপ্লেক্স নাম্বার থাকবে। এখানে a=5, এটা একটা ইন্টিজার নাম্বার। 5, 4, এক থেকে আপনারা 1 থেকে 100 পর্যন্ত সব এগুলা হচ্ছে মোট কথা যে পয়েন্ট নেই, যেগুলোর মধ্যে আপনাদের কোনো পয়েন্টের পর কোনো সংখ্যা নেই, সেগুলো হচ্ছে আপনাদের ইন্টিজার নাম্বার। আর যেগুলোর মধ্যে আমাদের 5.1, 5.2 এই ধরনের পয়েন্টের পর যে সংখ্যাগুলো, এগুলোকে বলা হয় ফ্লোট নাম্বার। আর যেগুলো কমপ্লেক্স নাম্বার হচ্ছে যেমন 2 প্লাস 5j, 5k, 5a বা এই ধরনের নাম্বারগুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো আমাদের এখানে ABCD আমরা 3 ধরনের নাম্বার দিলাম। তো এখন আমরা পরবর্তীতে আমরা যখন প্রিন্ট করার সময় আমরা দিয়ে দেব প্রিন্ট এ দিতে পারি, আমরা ডাইরেক্ট দিতে পারি প্রিন্ট এ। প্রিন্ট এ দিলে আমাদের এ প্রিন্ট করে দেবে 5, বি প্রিন্ট বি দিলে বি প্রিন্ট করে দিবে। আর আমরা যদি এখানে প্রিন্ট টাইপ দিয়ে দিই টাইপ এ, তার মানে আমাদের এটা কি, এই 5টা আমাদের কোন টাইপের আমাদের নাম্বার সেটা দিয়ে দিবে, যে আমাদের এটা ইন্টিজার নাম্বার, যেমন আউটপুট আমাদের ইন্টিজার দেখাবে। বি যদি টাইপ বি দিই তাহলে আমাদের এখানে ফ্লোট দেখাবে। সি যদি টাইপ দিয়ে দিই তাহলে আমাদের এখানে কমপ্লেক্স দেখাবে। এখন আমরা পাইচার্মে দেখবো যে এটা কিভাবে কাজ করে। আপনাদের এখানে যদি ফাইল কোনো আপনাদের আগে থেকে সেভ করা না থাকে তাহলে আমি দেখাচ্ছি। আপনারা ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে আসবে। তো আপনারা এখানে একটা লোকেশন দিবেন স্ল্যাশ দিয়ে। তো আপনারা এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন, নাম দিয়ে ওকে ক্রিয়েটে ক্লিক করে দিবেন, তাহলে হবে। যেহেতু আমার এখানে একটা ক্রিয়েট করা আছে ফাইল, তো আমরা এখানে আর কোনো ফাইল ক্রিয়েট করব না। দেন আমরা এখানে টাইপ করব সিকোয়েন হচ্ছে আমাদের 2 প্লাস 5j। দেন আমরা এখান থেকে ওকে প্রিন্ট করব প্রিন্ট। এখানে আমরা a সমান 5, b সমান 5.1, c সমান 2 প্লাস 5j। দেন আমরা এখানে প্রিন্ট টাইপ এ, টাইপ বি, টাইপ সি এগুলা টাইপ করার পরে আমরা এখানে রানে যাব। দেন রান থেকে আমরা এখানে রানে ক্লিক করব। এখানে দেন আমাদের সামনে চলে আসছে। তো আমাদের এখানে রান হওয়ার পর আমরা দেখতে পারলাম যে আমাদের এখানে যে প্রথমটা আছে এ, সেটা ছিল একটা ইন্টিজার নাম্বার। পরবর্তীটা ছিল আমাদের বি, ছিল আমাদের ফ্লোট নাম্বার। তারপর পরেরটা কমপ্লেক্স নাম্বার। যেহেতু আমরা এখানে টাইপ দিয়ে দিয়েছি, কারণ আমাদের টাইপ কোন টাইপের ওইটাও দেখানো হয়েছে। এখন আমরা এখানে যখনই আমরা টাইপ ছাড়া, আমরা প্রথমটার মধ্যে শুধু এ দিয়েছি, বাকিগুলোর মধ্যে শুধু টাইপ দিয়ে হয়েছে, যার কারণে আমরা প্রিন্ট এ দেওয়ার কারণে ডাইরেক্ট আমাদের প্রিন্ট এ 5 দেখানো হয়েছে। আর বাকিগুলো যেহেতু আমরা টাইপ দিয়েছি, তো এই 5.1 কোন টাইপের ফ্লোট ওইটা দেখানো হয়েছে। আর যেহেতু এখানে কোনো টাইপ দেওয়া হয়নি, তাই এখানে শুধু 5টা দেখানো হয়েছে। এখন আমরা দেখবো যে স্ট্রিং টাইপ।
এখানে আমরা স্ট্রিং এর যে ব্যাপারটা, স্ট্রিং হচ্ছে যে আমাদের এখানে কোটেশনের ভিতর এখানে আমাদের লেখা গুড, এ ইকুয়াল আমরা গুড দিয়েছি, কিন্তু এখানে ওয়ান কোটেশন, আবার ডাবল কোটেশনও দেওয়া হয়েছে। আর যেখানে ট্রিপল কোটেশন এটা দেওয়া হয়, এই ট্রিপল কোটেশনটা দেওয়া হয় আসলে যদি মাল্টিপল লাইন হয়, যেমন আমাদের এখানে গুড পরবর্তীতে লাইন বয়, আরেকটা আরো কোনো ওয়ার্ড থাকলে এরকম আমাদের লাইন লাইন থাকলে, তো এখানে আমরা ট্রিপল কোট ইউজ করি, যেমন এখানে আমাদের তখন আমাদের এখানে ট্রিপল কোড ইউজ হবে। তো স্ট্রিং এর মূল জিনিসটা হচ্ছে যে এখানে আমাদের কোটেশনের ভিতরে আমাদের এখানে কয়টা যে সিকোয়েন্স, মানে এখানে আমাদের কোটের ভিতরে আমাদের কয়টা ওয়ার্ড আছে বা এখানে কয়টা লাইন, স্বাভাবিকভাবে এটা স্ট্রিংটা আমাদের ওয়ান কোটেশন টু কোটেশনে হয়। আর যখন আমাদের মাল্টিপল লাইন হবে তখন আমাদের এই থ্রি কোটেশন ইউজ করব। দেন আমরা এখানে প্রিন্ট এ প্রিন্ট বি। এখন আমরা পাই চার্ম এটা দেখবো। তো এখানে আমরা বাকিটা প্রথমে গুড, এখন আমরা এখানে এ ইকুয়াল গুড সিঙ্গেল কোটেশনের ভিতর, বি ইকুয়াল ডাবল কোটেশনের ভিতর গুড, সি ইকুয়াল এখানে ট্রিপল কোটেশনের ভিতর গুড বয়। যে এখানে আমাদের যদি অনেকগুলো মাল্টিপল লাইন হয় সেক্ষেত্রে আমরা এই ট্রিপল কোটেশন ইউজ করব। তো প্রিন্ট এ প্রিন্ট বি প্রিন্ট সি দিলাম, দেন আমরা রান করব। এখন দেন আমরা এখান থেকে রানে ক্লিক করব, রানে ক্লিক করে রান থেকে রানে, ওকে আচ্ছা রানে, দেন আমরা এখান থেকে রান করে দেব। এই তো আমাদের এখানে গুড এর ভ্যালু গুড, বি এর ভ্যালু গুড, আর সি এর ভ্যালু গুড বয়। লিস্ট ডেটা টাইপ, তো এখানে আমাদের লিস্ট হচ্ছে যে একটা সিকোয়েন্স, অর্ডার অফ সিকোয়েন্স, যেহেতু আমাদের এখানে সিকোয়েন্স বলতে হচ্ছে আমাদের যেমন 1 4 6 9, মানে এটা একটা সিকোয়েন্সে গেছে, তো আমাদের এখানে অনেকগুলা ভ্যালু আছে, তো আমাদের এটাই হচ্ছে সিকোয়েন্স। তো এটা আমাদেরকে থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে, এন্ড কমা সেপারেট দিয়ে আমরা এটাকে কি করতে পারি, আলাদা করতে পারি। তো আমাদের এখানে এই সিকোয়েন্সটাকে আমরা ইনক্রিজ ডিক্রিজ দুইটা করা যাবে। আর আমরা এখানে প্রিন্ট এ দিয়ে আমরা এটাকে প্রিন্ট করব। তো আমাদের এখন আমরা পাই চার্মে এটা দেখবো। এই কোয়েন, ওকে এই ইকুয়াল আমরা দিলাম 1 4 6 নিড, দেন আমরা এখান থেকে প্রিন্ট করব এটা প্রিন্ট এ, দেন আমরা এখান থেকে এটাকে রানে ক্লিক করে দেবো, রানে ক্লিক করার সাথে সাথে রান হয়ে যাবে। আমরা যদি এখন প্রোগ্রামটাকে রান করাতে চাই তাহলে এটা রান হবে না, কারণ হচ্ছে আমাদের পাইথনের মধ্যে আমরা যদি কোনো ওয়ার্ড ইউজ করি তাহলে এই ওয়ার্ডের পাশে দিয়ে আমাদেরকে অবশ্যই এই ওয়ার্ডটাকে কোটেশনের ভিতরে ইউজ করতে হবে। যেহেতু এখানে কোটেশন দেওয়া নাই তাই আমাদের এটা ইনভ্যালিড দেখাবে, প্রোগ্রামটা আমাদের রান হবে না। এই জন্য আমরা ফার্স্ট কোটেশনের ভিতরে আমরা এটা ইউজ করব। এই তো, দেন আমরা এটা রানে যাব, রানে গিয়ে রানে ক্লিক করব। এই তো আমাদের প্রোগ্রামটা এখন রান হয়েছে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।